শ্রী চৈতন্য কি চাইতেন? নির্জবন করো আজি সকল ভুবন, মানে আজকে পৃথিবীকে জবন মুক্ত করো। জবন মানে হচ্ছে মুসলমান, পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে। তো শ্রী চৈতন্যের যে হিন্দু শাখা সেটি বৈষ্ণব হিন্দু শাখা হিসেবে পরিচিত। তো বৈষ্ণব হিন্দু কি? আর শ্রী চৈতন্যকে মনে করা হয় যে তিনি নিজেই, একদল হিন্দু দাবি করে যে তিনি নিজেই শ্রীকৃষ্ণ অথবা শ্রীকৃষ্ণের অনুসারী। তো বৈষ্ণব ধারাটা হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাত এবং পাতের ভেদাভেদ ছিল, হিন্দুদের মধ্যে যে কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, এই যে একটা ভেদাভেদ ছিল, এই ভেদাভেদের কারণে যারা নিম্ন বর্ণের হিন্দু তারা প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করত, যেটি বিশেষ করে এই বঙ্গে সংগঠিত হয়েছে, এই বাংলায়। বৌদ্ধরা চলে যাওয়ার পরে নিম্ন বর্ণের হিন্দুরা সবচেয়ে বেশি ইসলামে কনভার্ট হয়েছে। এত বেশি পরিমাণে ইসলামে তারা কনভার্ট হচ্ছিল যে এক সময়, যেহেতু ব্রাহ্মণরা অতি অল্প, দেখা যাচ্ছে সকল নিম্ন বর্ণের হিন্দু ইসলাম গ্রহণ করলে ব্রাহ্মণরা এই দেশের সংখ্যা লঘু হয়ে যাবে, মানে আসল হিন্দু ধর্ম সংখ্যা লঘু হবে। তখন নিম্ন বর্ণের হিন্দুদের একটা সম্মানের জায়গা তৈরি করার জন্য হিন্দু ধর্মের মধ্যে এই ধারাটার আবির্ভাব হয়, যে নিম্ন বর্ণের হিন্দুদেরকে এম্পাওয়ারমেন্ট, তাদেরকে পাওয়ারফুল করা, তাদের হিন্দু সমাজে একটা সম্মান ও মর্যাদার জায়গা তৈরি করা, যেন তারা ইসলামে কনভার্ট না হয়। এবং আপনি দেখবেন যে যত জায়গায় ইসকনের মন্দির আছে, প্রত্যেকটা জায়গায় নিম্ন বর্ণের হিন্দুদের বসবাস আছে। যেমন ঢাকার স্বামীবাগে যেখানে ইসকনের বলা যায় সবচেয়ে বড় মন্দির আছে, এটা একটা ম্যাথর পট্টি। হিন্দুদের যারা নিম্নবর্ণের হিন্দু ম্যাথর হিসেবে বসবাস করে তারা সেখানে থাকে। চিটাগাঙে যেখানে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে সেটি ম্যাথর পট্টি, সেখানে নিম্নবর্ণের হিন্দুরা বসবাস করে। সিলেটে যে অঞ্চলে ইসকনের সবচেয়ে বেশি প্রভাব, সেখানে সব চা শ্রমিকেরা বসবাস করে। যেমন সিলেটের রাগেব মেডিকেল কলেজের সম্পত্তি নিয়ে যে গত সরকারের আমলে বিভিন্ন কেস মামলা ইত্যাদি, সেটার নেতৃত্বে মূলত ইসকনই ছিল, এবং এটির পিছনে ছিল নিম্নবর্ণের হিন্দুরা যারা চা বাগানে চা শ্রমিক হিসেবে কাজ করে। এই নিম্নবর্ণের হিন্দুদেরকে মুসলমানদের এন্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং হিন্দু ধর্মের মধ্যে তাদের একটি এম্পাওয়ারমেন্ট, শক্তিশালীকরণ, আর বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এবং বিভিন্ন বই পুস্তকে সেই গোয়েন্দা সংস্থার রিপোর্ট, বক্তব্য তুলেও ধরা হয়েছে, যেখানে এটি উল্লেখিত আছে যে তাদের এটি পরিকল্পনা যে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো, দাঙ্গা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদেরকে মাজলুম দেখানো। কিন্তু বাংলাদেশের মুসলমানদের ভাগ্য ভালো, জানি না এই ভাগ্য কতদিন ভালো থাকবে, যে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটার পরেও বাংলাদেশের মুসলমানেরা অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটির পাল্টা কোনো রিয়াকশন হিন্দুদের উপর করতে যায়নি, যেটি মূলত তাদের চাওয়া ছিল, যে আমরা তাদের একজনকে তাদের দেশে হত্যা করব, তারা উগ্র হয়ে ক্ষিপ্ত হয়ে আমাদের মন্দির ভাঙচুর করবে, আগুন জ্বালাও পোড়াও করবে। এমনি তো কিছুই হয়নি, সেটি আপনি ভারতের মিডিয়াতে গিয়ে দেখবেন যে মনে হচ্ছে কত না কি হয়ে যাচ্ছে। তো এইরকম একটা সিচুয়েশনে মুসলমানদের টিকে থাকা খুবই কঠিন, যেখানে আপনাকে আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করা হচ্ছে, আবার বহির্বিশ্ব থেকে আপনাকে বলা হচ্ছে আপনার এখানে হিন্দুরা মাজলুম, আবার আপনি তাদের কিছু করতেও পারছেন না। আইনগতভাবে যদি কিছু করতে যান তাহলে কি হচ্ছে সেটি তো চোখের সামনে মানুষ দেখছি, যে পুরো রাষ্ট্রযন্ত্র যেখানে অচল, একজন ব্যক্তিকে গ্রেফতার করাও যাবে না, গ্রেফতার করে জেলেও নিয়ে যাওয়া যাবে না, হয়তো সে আইনের ঊর্ধ্বে,
রাষ্ট্রযন্ত্র কিভাবে অচল হতে পারে। তো ইসকনের এই চিন্তাধারাটা সরাসরি ইহুদিদের থেকে কপি করা এবং ইহুদিরা আমেরিকায় বসে এটিকে পরিচালিত করে।